কথায় আছে না যে ওস্তাদের মার শেষ রাত্রি। তো এনসিপির কপাল এখন মার চলবে শুধু। কারণ হলো ভালো করে দেখেন, ফেনীতে যে গতবার বন্যা হয়েছে, বন্যায় প্রায় 14 থেকে 12 কোটি টাকা তারা লুটে নিছে কারা এই সমন্বয়করা। নেওয়ার পরে এই টাকার কিন্তু তারা হিসাব দিতে পারেনি। শুধু এই টাকার কেন, আপনি দেখবেন বাংলাদেশে যতগুলো টাকা সরকারি খাতে জমা হচ্ছে, এখন যেহেতু বড় ধরনের কোনো প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি না, বড় ধরনের কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না, এতগুলো টাকা কই যাচ্ছে এটা তো আমাদেরও প্রশ্ন। তো ফেনীতে যাওয়ার আগে সাবধান, ফেনীতে সম্ভবত সোমবারের দিন ওরা যাবে। তো যাওয়ার আগে ফেনীর লোকজন কিন্তু গণধোলাইয়ের জন্য রেডি হয়ে আছে, কারণ তারা কিন্তু বলছে যদি 12 কোটি টাকার হিসাব না দেয় তাহলে টেজে উঠতে দেবে না। চিন্তা করে দেখছেন যে এদের কত অধপতন। আরে ভাই, তোরা এত লুভি কেন আমি বুঝি না। আর আমি তো তখনই বুঝছি যারা এরা হলো লুট করে খায়। কারণ হলো এই যে নবাব সিরাজউদ্দৌলা সার্জিস আলম ভাইয়া, এর তো কোনো টাকাই ছিল না। আবার অনেকে জার্সি পরে পরে আন্দোলন করছে সে সময়। তার একটা বক্তব্যে বলেছিল, এই নবাব সিরাজউদ্দৌলা বলেছিল যে আমার পকেটে ম্যানিব্যাগ পর্যন্ত নাই, টাকা তো দূরের কথা, আমি ঋণ করে চলছি। অথচ এই নবাব সিরাজউদ্দৌলা ম্যানিব্যাগ কেনার টাকা নাই, সে আবার গাড়ি বহরে করে 150 গাড়ি নিয়ে তার গ্রামে বাড়িতে যাচ্ছে পঞ্চগড়। ভাই রে ভাই, এত টাকা কই পাইলে? এটা কি ত্রাণের লুকানো টাকা ছিল না বুঝি নাই, নাকি এই যে বাংলাদেশে এতগুলো টাকা যে জমা হচ্ছে, এই টাকাগুলো এই যে সরকারি যত তহবিলে এই সরকারি খাতে যত টাকা জমা হচ্ছে, আপনারা তো বড় বড় কোনো কাজ করতেছেন না, তাহলে এই টাকাগুলো কই যাচ্ছে একটু বলবেন কাইন্ডলি। শুনি তো, বলেন আপনারা কই যাচ্ছে? আপনারা কি লুটের, মানে এটা কি লুটের দেশ? শোনেন, আপনারা না দেশ সংস্কার করছেন, তো লিখে দেন না এটা লুটের দেশ, এটা খুনের দেশ। আসলে বাংলাদেশের যে পরিমাণ খুন আর ছিনতাইকারী তো সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে। এখন এত ছিনতাইকারী বাড়বে কল্পনাও করা যায় না। এই যে দেখছেন একটা ব্যবসায়ী 22 লাখ টাকা যাচ্ছে, গুলি করে শেষ করে দিল। কেউ আবার প্রকাশ্যে এসে গুলি করে মারতেছে। এত গুলি কই পায়? এত বন্দুকের লাইসেন্স দেয় কে? তা এরা সন্ত্রাস যে পালে, এটাই তার বড় প্রমাণ। কই এই কিশোর গ্যাং মানুষ? এখন বাংলাদেশে কোনো গ্রাম বলেন, কোনো জেলা বলেন, একটা জেলা দেখান যে নিরাপদ, যেই জেলায় ছিনতাইকারী নেই, যেই জেলা মারামারি হচ্ছে না। বর্তমানে যেই জেলায় মানুষ অশান্তিতে নেই, বাংলাদেশ মানে একটা ভয়, বাংলাদেশ মানে একটা আতঙ্ক, বাংলাদেশ মানে একটা ডেঞ্জার, বাংলাদেশ মানে একটা বিপদ, বাংলাদেশ মানে একটা অন্য কিছু। মনুষ্যত্ব নাই বাংলাদেশে, মনুষ্যত্ব মরে গেছে। ফেনী জেলার যে 12 কোটি টাকা, এটার হিসাব দেওয়ার পর আপনারা সোমবারের দিন ফেনী জেলায় যাবেন, নতুবা কিন্তু টেজে উঠতে দেবে না। ফেনী জেলার লোকজন আপনাদের গণধলাই দিবে রে ভাই। প্রতিটা এই যে আপনাদের শুরু হয়েছে না, গোপালগঞ্জ থেকে আপনাদের পরাজয়, তারপর আপনারা নারায়ণগঞ্জ গেছেন, সেখানেও আপনাদের পরাজয়। আপনারা এখন যেখানে যেখানে যাবেন পরাজয়। আপনাদের মানুষ দেখলে থুতু করে, ভুয়া ভুয়া বলে। এই যে আপনারা এতগুলা মানুষের প্রাণ বিপন্ন করলেন, প্রাণ ধ্বংস শেষ করে দিলেন আন্দোলন করে, সেই কই কিছু লাভ হয়েছে? কে এই যে ছাত্ররা একের পর এক আমরা সবাই রাস্তায় নেমে যে আন্দোলন করলাম, করে আমাদের ফলাফলটা কি? আপনারা কি চাকরি দিয়েছেন ভাই? চাকরি দিয়েছেন? এখন রিলিফের চাল নিতে গেলে টাকা দেওয়া লাগতেছে। এখন প্রতিটা খাতে সরকারের টাকা দিতে হয়। আপনি জন্ম নিবন্ধন কার্ড আছে না, জন্ম নিবন্ধন কার্ড বলেন, ভোটার আইডি কার্ড বলেন, আপনি ঠিক করতে যাবেন, ঠিক করতে দিবে না। যেই টাকার কথা ওরা টাকা বলবে, 20,000 টাকা বা 18,000 টাকা বা 8,000 টাকা, এই টাকা দিলেই তারা কাজ করে দিবে। তাহলে এটা কি মগের মূল্য? মানে টাকা দিলে সেই বয়স আপনি বাড়াতে পারবেন, বয়স আপনি কমাতে পারবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আর টাকা দিবেন না তো আপনাকে আটকে দিবে, আপনাকে বলবে স্কুলের এই নিয়ে আসো, সেই নিয়ে আসো। অনেকে তো স্কুলে নাও লেখাপড়া করতে পারে, তো তখন তাদেরকে যদি বলা হয় আমরা টিকার কার্ড নিয়ে আসছি, টিকার কার্ড দেখে করে দেন, করে দিবে না। মানে টাকা খাওয়ার এত ফন্দি রে ভাই, কি বলবো। মানে আমাদের দেশটা ধ্বংস হয়ে গেল। লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভের কারণে, এই দলাদলি রাজনৈতিক কারণে আমাদের দেশ তছনছ হয়ে গেল। কেউ যদি বয়স বাড়াতে চায়, কমাতে চায়, তো বাড়াবে, কমাবে, সেটা একটা নিয়ম থাকুক যে 2 বছর বাড়াতে পারবে বা 2 বছর কমাতে পারবে, বা তার বয়সের সাথে যেমন যায় তেমন করতে পারবে। কারণ আমাদের দেশে তো বেকারের সংখ্যা বেশি। কেউ যদি বয়স বৃদ্ধি করে, যার বয়স কম, বয়স বাড়িয়ে বিদেশে যায় বা বয়স কমিয়ে বিদেশে যায়, সমস্যা কী? কারণ টাকা দিয়ে তো সেটা বৈধ হচ্ছেই। 20,000 টাকা চিন্তা করে দেখেন, 20,000 টাকা তারা দাবি করে, 8,000 টাকা দাবি করে, 18,000 টাকা দাবি করে। যেই টাকা দিলেন আপনার বয়স অমনি বাড়িয়ে দিল, যেই টাকা দিলেন আপনার বয়স কমিয়ে দিল। আর টাকা না দিলে আপনার বয়স কমাতে পারছে না, তখন বলবে কি স্কুলের সার্টিফিকেট আনিন। আমার কথা হলো, কেউ যদি স্কুলে না পড়ে তাহলে সার্টিফিকেট কই পাবে বলেন? হ্যাঁ, আমরা যখন বলছি যে আমাদের ছোটোবেলার টিকা আছে, টিকার কাগজ দেখায়, এটা দেখে দেন, তবু তো একটা আনছি আমি, এটাতে তারা রাজি নয়। কেন রাজি নয়? কারণ এটা টিকার কার্ড দিয়ে করলে তো ওদের টিকার কার্ড তো অনেকের বাড়িতে তুলে রাখে, যেহেতু পরপর 3-4টা টিকা দিতে হয়, বা 3টা টিকা দিতে হয়, এরকম 4টা টিকা দিতে হয়, এগুলো তুলে রাখে, এগুলো অনেকের বাড়িতে থাকে।
টিকার কার্ড আপনি শো করবেন, আপনাকে দিবে না, কারণ টিকার কার্ডে দিলে তো ওরা টাকা খেতে পারবে না। ওদের উদ্দেশ্য কার্ড ঠিক করা না, ওদের উদ্দেশ্য টাকা খাওয়া। আগে টাকা খাবে, হা করে আসে হাঙ্গরের মতো, টাকা খাবে, তারপরে কাজ করে দিবে। বুঝতে পারছেন? আজকাল কোথাও নিরাপদ নাই। খালি এই ত্রাণের যে 12 কোটি টাকা খাইছে বিষয়টা এমন নয়, রংপুরে 20 লক্ষ টাকা খাইছে, এটার প্রমাণ আছে, এনসিপিরা খাইছে। এবং এক জায়গায় মেলাতে 10 লক্ষ টাকা এনসিপি এই সমন্বয়করা বৈষম্য ছাত্র বিরোধী এরা যে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, এর প্রমাণ আছে, অডিও কল ফাঁস হয়ে গেছে। তারপরে জুলাই আহত যে মানে এই যে হাসপাতাল, মানে জুলাই আহত যারা আছে, 600 কোটি টাকার একটা হাসপাতাল জব্দ করে দিল, খেয়ে ফেললো, গিলে খেলো। কোনো সাধারণ মানুষ গিয়ে সেখানে চিকিৎসা পাচ্ছে না, অথচ ওরা ডাক্তার রিলিজ দিয়েছে, তবু ওখান থেকে তারা যেতে পারছে না, কারণ তারা রাজার হালতে আছে। পৈতৃক সম্পত্তির, তারা বাপদাদার সম্পত্তি মনে করছে, এই বাপদাদার সম্পত্তি দলিল আছে যেহেতু ওদের নামে, ওরা খাওয়ার জন্য বসে আছে। চিন্তা করে দেখেন, ওরা আবার দাবি করে কি, আমাকে খাসির মাংস কেন দিল না, আমাকে ভুনা খিচুড়ি কেন দিল না, এই খিচুড়ি বাসি কেন। মানে এই টাইপের প্রশ্ন। তুমি কি মানে চিকিৎসার জন্য, ট্রিটমেন্টের জন্য গেছো, নাকি তুমি ওই যে শ্বশুর বাড়ি গেছো জামাই আদর খাওয়ার জন্য? মানে এদেরকে নিয়ে না ভাবলেও, ন্যূনতম ভাবলেও একটা ঘৃণা লাগে। এতগুলো মানুষ যা চিকিৎসা পাচ্ছে না, ওরা পুরো হাসপাতালে একবার গিলে খেয়ে ফেলছে। মানে দেশটাকেও যে এরা গিলে খাবে না, আর কোনো মানে আছে? একটা কথা মনে রাখছি, এই দল আসার পর দেশটাকে ছিন্ন ভিন্ন করে দিল। আমরা মনে করছিলাম শিক্ষিত ছেলেপেলে আসলেও হয়তো আমাদের দ্বারা ভালো কিছু হবে, যাক আমরা ভালো কিছু পেলাম। কিন্তু ওই যে কথায় আছে, শিক্ষা অনেক সময় ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। বুঝতে পারছেন? অনেক সময় মানে মূর্খ থাকা অনেক সময় ভালো, অনেক সময়, সব ক্ষেত্রে আমি বলিনি। কারণ ওই শিক্ষার কী দাম, যেই বইয়ের লেখা পড়ে আমি পথ প্রদর্শক হতে পারিনি, যেই শিক্ষা আমাকে আলো দেখায়নি, সঠিক জ্ঞানের আলো দেখায়নি, এই শিক্ষাতে কোনো দাম নাই। এই যে দেখছেন না, আমাদের দেশে যে কিছু পোলাপাইন আছে না, ফেলটুস আন্দোলন করছে, তো বইয়ে তো লেখা আছে আত্মহত্যা মহাপাপ, এরপরেও এরা আত্মহত্যা, ফেল করার কারণেও তারা আত্মহত্যা করেছে। তারা যে দাবি করতেছে আত্মহত্যার যে দাবি, যে অনেকে নাকি মারা গেছে, তো আমার প্রশ্ন হলো, বইয়ে লেখা আছে যে আত্মহত্যা মহাপাপ, তাহলে আপনারা কেন মারা গেলেন বলুন তো, ফেলটুস পার্টিরা? তো এইরকম লেখাপড়া জানা সত্ত্বেও, যেরকম এই লেখাগুলো তাদের জ্ঞানের আলো হয়নি, পথ প্রদর্শক হয়নি, এনসিপি ছেলে পেলেও এই সমন্বয়করা লেখাপড়া জানা সত্ত্বেও তাদের পথ প্রদর্শক জ্ঞানের, শিক্ষা যে জ্ঞানের আলো, এই আলো তাদের পথ দেখায়নি, বরঞ্চ অন্ধকার দেখিয়েছে। কী অন্ধকার জানেন? লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে তোরা দেশটাকে তছনছ করে দিলি, এনসিপি দল, তোদেরকে বলছি সমন্বয়ক, তোরা দেশটাকে যে শেষ করে দিলি, তছনছ করে দিলি, এর জবাবদিহি তোদের দিতে হবে। বাংলাদেশ থেকে পালানো তো দূরের কথা, আমরা কি অপরাধ করছি? আমাদের কি দোষ? প্রতিনিয়ত আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ কি? আমাদের কেন নিরাপদ দেওয়া হয় না? বাংলাদেশে কোনো মানুষ আসতে নিরাপদে আসে? একটা মানুষকে দেখা পারবেন? বাংলাদেশের মানুষ কেউ কোথাও যাইতে পারে না, বাজারে যাইতে পারে না, টাকা নিয়ে কোথাও যাইতে পারে না। ভাই, এটা কি তাসের দেশ? মানে এটা কি ডনের দেশ? মানে আপনারা বলেই, আপনারা এক কাজ করুন, সোনার বাংলা আছে না, এটা খুনির বাংলা লিখে দেন, আমরা খুশি হব। কারণ এটা তো খুনিরই বাংলাদেশ। রাতে খুন, দিনে খুন, মানে কি বলবো, একটা মানুষ ফজর নামাজ পড়ে আসতেছে, আপনারা তাকেও খুন করে ফেললেন। মানে ছাড় নাই। আপনি বলবেন আমরা তো খুন করিনি, অন্যান্য লোকজন খুন করছে। আমার কথা হলো, খুন কেন করলো? আপনারা যদি অপরাধীদের ধরতেন, আপনারা জানেন না কে খুন করছে? এত অপরাধী কোত্থেকে আসে? আপনারা যবে থেকে আপনারা এই গদিতে আসছেন, তবে থেকে দেশে একটা অশান্তি শুরু হয়ে গেছে। শুধু এখানেই নয়, দেশের মধ্যে এই যে রাঙামাটিতে একটা তিনজন লোক খুন হয়ে গেল, আপনারা কিছু করতে পারছেন? মানে চিন্তা করা যায় আমাদের দেশে যে কী পরিমাণ একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি। আল্লাহ আমাদের ক্ষমা করুক। আতঙ্ক, বাংলাদেশ মানেই বিপদ, বাংলাদেশ মানে ভয়ঙ্কর, বাংলাদেশ মানে একটা ডেঞ্জার। বাংলাদেশ মানে ওই যে কিছু কিছু জায়গা আছে, মানে যে জায়গাগুলো বিপদ হয়, এখন বাংলাদেশ তার মধ্যে 1 নাম্বার। একটা কথা বলবো, প্লিজ তোরা সেনাবাহিনীকে দেশটা দিয়ে দে। তোরা আর আমাদের দেশটাকে নিয়ে খেলিস না। আমাদের দেশটাকে তোরা টুকরা টুকরা করে দিলি। আমাদের সোনার একটা বাংলাদেশ একসময় নাম ছিল, সেই নামটা একবারে নষ্ট করে দিলি শুধু তোদের কারণে।